আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটি ভিডিও দেখানোর জন্য নিয়ে আসছি। সেটা হচ্ছে আমরা একটা গরু বিক্রি করছি। সেই গরুটা কেমন বিক্রি করলাম এবং প্রথমে বলে দিই, গরুটা কিন্তু আমাদের লাভ হয়নি। এবং গরুটায় কেন লাভ হয়নি, আমাদের কি ভুল ছিল, আমাদের সেই ভুলগুলো আজকে আপনাদের জানাবো। আগে আপনাদের গরুটা আমি দেখাই। আমরা এই গরুগুলো আসলে নিয়ে আসছিলাম কোরবানির জন্য। হ্যাঁ, কিন্তু আমাদের এই গরুটা, এই গরুটা এই গরুটা খুব একটা আমাদের ডেভেলপ হচ্ছে না। যেহেতু ডেভেলপ হচ্ছে না, এই জন্য আমরা এটাকে ছেড়ে দেবো, রাখবো না। এটা কন্টিনিউ করলে আমাদের লস হতে পারে। তো এইটা আমরা বিক্রি করলাম আজকে হচ্ছে 1 লক্ষ, গরু দেখে নেন, 1,33,000 টাকা। এই গরুটা প্রায় 4.5 মণ ওজন হবে এর। আচ্ছা, তুমি ধরবার মোবাইলটা এবার। আচ্ছা, তুমি পিছনে থাকো। আমরা যেই কথা বলতে চাই সেটা হচ্ছে, এই গরুটা আমাদের কেনা ছিল হচ্ছে 1,10,000 টাকা, এবং হচ্ছে এর খরচ হয়েছে আমাদের 23,000 টাকা। এই গরুটার প্রতি এই 2.5 মাসে আমাদের খরচ হয়েছে 23,000 টাকা। এই যে এই গরুটা, কিন্তু এটা না, কিন্তু এটা যেটা দেখালাম 23,000 টাকা। এবং গরুটা আমরা বিক্রি করলাম হচ্ছে 1,33,000 টাকা। তার মানে দেখা গেল আমাদের খরচ 1,33,000 টাকা এবং আমরা বিক্রি করছি 1,33,000 টাকা। তার মানে এই 2.5 মাসে আমাদের এটা প্রফিট হয়নি। তবে শুক্র আলহামদুলিল্লাহ যে লস হয়নি, নো প্রফিট নো লস। হ্যাঁ, কিন্তু আমরা এটাতে প্রফিট করতে পারতাম। কেন প্রফিট হয়নি সেই বিষয়টা একটু আমি আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে, আমি একটু রিল্যাক্সে জায়গা একটা বেছে নিই, কারণ গরুগুলো খুব লাফালাফি করে। তুমি একটু পিছনে যাও। আচ্ছা, ঠিক আছে। তো গরুগুলো আমরা লাভ করতে পারিনি, সেটার কয়েকটা কারণ আছে। প্রথম কারণটা বলি, আমি গরুগুলা আনছি হচ্ছে ঢাকার বাইরে থেকে। যেখান থেকে আমরা যে 1,10,000 দিয়ে নিয়েছি, সেই গরুটাতে অন্ততপক্ষে আমরা 5-7 হাজার টাকা বেশি দিয়ে কিনে আনছি। কারণ আমরা কিনছি হচ্ছে একজন দালালের মাধ্যমে, আমরা নিজেরা গিয়ে হ্যান্ডেল করতে পারিনি। ঢাকার বাইরে সে নর্থ বেঙ্গল গিয়েছিলাম। সো গরুটা আমাদের কেনাই আমাদের 5-7 হাজার টাকা বেশি ছিল, এবং গরুটা আমাদের এখানে পৌঁছাইতে আমাদের 5,000 টাকার মতো খরচ পড়ছে। ঠিক আছে, যেটা কিনা আমার আশেপাশ থেকে আমরা ক্রয় করলে এটা 500 টাকার মধ্যে আমরা ঘরে নিয়ে আসতে পারতাম। তার মানে আমরা এই গরুটাতে আমরা হচ্ছে এই কেনায় ঠকেছি প্রায় 7-8 হাজার টাকা, এবং ক্যারিং কস্ট আমাদের 4,500 টাকা বেশি পড়ছে। তার মানে হচ্ছে 12-13 হাজার টাকা আমার গরুটা আমাদের বেশি হয়েছে। আর হচ্ছে আরেকটা খুব মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে আমরা খড়, যেহেতু শীতের সিজন ছিল, আমাদের ঘাসটা পর্যাপ্ত ছিল না, আমাদের খড় খাওয়াতে হয়েছে। এবং যেই খড় আমি সিজনে 3 টাকা করে কিনতে পারতাম, সেই খড় আমাদের কিনতে হয়েছে প্রায় 9 টাকা করে আটি। যেই খড় আমরা 3 টাকা কিনতে পারতাম, তার মানে হচ্ছে এই 3 ভাগের 1 ভাগ, 2 ভাগ আমাদের খরচ বেশি লাগছে। তার মানে আমাদের প্রতি গরুতে আমাদের খড় গেছে হচ্ছে 2.5 মাসে 6,000 টাকা। 6,000 টাকা যদি গেছে, তার মানে 4,000 টাকা আমরা খড়ে অতিরিক্ত ব্যয় আমরা করছি। কি কারণে? নির্দিষ্ট সময়ে খড় না কেনার কারণে। তার মানে দেখা গেল আমরা খড়ে আমাদের 4,000 টাকা আমরা বাড়তি দিছি। গরুর ক্যারিংয়ে আমরা প্রায় 4,500 টাকা, 8,000 টাকা, এবং হচ্ছে গরুতে আমরা কেনায় ঠকেছি প্রায় 7-8 হাজার টাকা। প্রায় 15-16 হাজার টাকা আমরা গরুতে আমরা একদম চাইলেই আমরা এই 15-16 হাজার টাকা কষ্ট আমরা কমাতে পারতাম। তার মানে সেই 15-16 হাজার টাকা আমাদের প্রফিট থাকতো। দেখেন, যে গরুগুলা আমার দেখো দরবেলে গরুগুলো দেখাও, এই সবগুলো গরুর মধ্যে ওই গরুটা খুব একটা ডেভেলপ হচ্ছে না। সেই গরুটাতেই যদি আমরা এই 2.5 মাসে 15-16 হাজার টাকা লাভ করতে পারি, হ্যাঁ, লাভ হইতো আমাদের যদি আমরা আমাদের আমরা এই ভুলগুলো আমরা না করতাম। তাহলে অবশ্যই, এবং এই গরুগুলো আশা করছি ভালো হবে, এবং আশা করছি যে এই গরুগুলো থেকে আমাদের সেই বেনিফিটটা আমরা আনতে পারবো। যদিও এগুলো সেই কস্ট বেশি পড়ছে, আমাদের তুলনামূলক প্রফিট কম হবে। হ্যাঁ, তার মানে আমি বিষয়টা এইটা বোঝাতে যাচ্ছি যে আমরা দূর থেকে যে গরু কিনি, অনেকে এক্সপার্ট, অনেকে নিজেরা কিনে ফেলে, তাদের কথা ভিন্ন। কিন্তু যদি আপনি অন্যের মাধ্যমে গরু কিনেন,
ঢাকার বাইরে থেকে, নর্থ বেঙ্গল থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিনেন, তাহলে আপনাকে এইভাবেই গরুর প্রতি আপনাদের খরচ বেড়ে যাবে। এবং সবচেয়ে ভালো হচ্ছে আমাদের আশেপাশে, যার যার এলাকার আশেপাশ থেকে গরু কেনা, এতে আপনাদের অনেক টাকা সাশ্রয় হবে এবং সময় মতো সঠিক সিদ্ধান্তটা নেওয়া। যখন আপনার যেটা প্রয়োজন, যখন খড়ের সিজন খড় কিনে রাখবেন, এবং অফ সিজনে খড় কিনলে খড়ের দাম খুব বেশি পড়ে। যাক, এটা হচ্ছে মূল বিষয়। আমরা চাইলে আমাদের এই কস্টগুলো কমাইয়া আমরা গরুতে বেনিফিট হতে পারতাম। জি, আসসালামু আলাইকুম।